চন্দ্র জিনিতে রাবণের চন্দ্রলোকে গমন। সুধাকর 300 ঝলক। আর মুনি বলে একদিন ঘটিলে মন রথ পরি চড়িয়া ভ্রমিছে দশান রথ পরি চড়িয়া। তো अब तो मुनि के देख राम के एक दिन रावण चढ़े लिए रथे एक दिनटा কি করছে রথে সজাছে। আর হেন কালে গগনে হইল চন্দ্রোদয় দেখিয়া হইল রুষ্ট দুষ্ট স্পষ্ট কয় দেখিয়া হইল রুষ্ট। তো রাবণ রথে ঘুরতে ঘুরতে ওদিকে চন্দ্রদেব উদিত হলা তো তাকে দেখিলে কে রুষ্ট হইলে কি আর কিনা কি হে। আরে আমার বানেতে মেরু নাহি ধরে টান আমার উপর দিয়া করিছে পয়াল আমার উপর দিয়া। তো রাবণকে যে আমার বানকে একটা কোনো পাহাড়ে মেরু সহ্য করতে পারে নাই, আর তুমি চন্দ্রদেব হামালে উপরে তুমি বসবাস করবে। আরে স্বর্গ মর্ত পাতাল কম্পিত যার ডরে লঙ্কার রাবণ আমি গ্রাহ্য নাহি করে লঙ্কার রাবণ আমি। এ ঘামার ডরে স্বর্গমত পাতাল তিনপুর কাঁপে, আর সেই রাবণকে আমাকে আজ তুমি গ্রাহ্য করলে নাকি। সূর্যদেবকে কে রে? চন্দ্রদেব সুধাকর। আর দেখিব কে মান চন্দ্র কত তার বল তাহারে জীবয়ার হরিব সকল তাহারে জীবয়ার। তো চন্দ্র কত বল ধরে অবশ্য চন্দ্রকে জিনব আর উহার ধনটাকে হরণ করে লিব। আরে এই মত ভাবে আছে উঠিল আকাশে চন্দ্রলোকে গেল চন্দ্র জিনিবার আছে চন্দ্রলোকে গেল চন্দ্র। তো সেই চন্দ্রকে জিনের জন্য রাবণ আকাশে চন্দ্রলোক চলে গেল, সেই চন্দ্রকে জিনের জন্য। আরে চন্দ্রলোক 2 লক্ষ যোজনের পথ সপ্ত স্বর্গ জিনিয়া যাইবে চড়ি রথ সপ্ত স্বর্গ জিনিয়া। তো সহজে চন্দ্রদেব কোতে কেলেক 2000 কোতে কেলেক কর। তো তাকর উচ্চে আয় মনে করি যাই চন্দ্রদেব, তো উহালে কেসে যদি গোড় কিস্তে একবারে পাতালে ঢুকে যাবে। ধরে দেখুন আর উঠিল প্রথম স্বর্গে রাজা দশানন পর্বত এরিয়ায় উঠে সহস্র যোজন পর্বত এরিয়ায় উঠে। তো সেই রাবণ উহা উঠে তো 600 যোজন সেই পাহাড়লে আর কিনা রথটাকে ছুটাওলে 600 যোজন রথটাকে উঠাওলে। আরে উঠিল দ্বিতীয় স্বর্গে যাইতে যাইতে
সহস্র যোজন উঠে পর্বত হইতে সহস্র যোজন উঠে। তো ওরকম ভাবে যাইসা সেই পর্বত থেকে আরো 600 যোজন আর কি না ওর রথটা আগুয়ালে চলে গেল। আরে উঠিল তৃতীয় স্বর্গে সেই মহারথী সেই স্বর্গে বিরাজিতা গঙ্গা ভাগীরথী সেই স্বর্গে বিরাজিতা। তো যে 7 স্বর্গ সেইটা ও 2 খেড়ি উঠি গেল। তো সেইখানে জালি লিলিকে গঙ্গার সরস্বতী বিরাজমান করে সেই পাহাড়টা ভাগীরথী ভাগীরথী দেখে। আর রাজহংস আদি পক্ষে চরে গঙ্গা নীরে রাবণ কটক সহ গঙ্গা স্নান করে রাবণ কটক সহ। তো সেই ভাগীরথী গঙ্গায় নানা রকম অংশ খেলো, নানা রকম জলচর, আর রাবণরা সব সৈন্য সমেত সেখানে স্নান নানটা খেলল। আরে গঙ্গা তটে নিত্য কর্ম করে সমাপন সকল কটক রথে করিল গমন সকল কটক রথে। তো যে যেটা ওরা স্নান নানকে লেকে নিত্য নতুন কর্ম সেইটাকে লেকে আর পুনর্বার সবাই আর কিনা রথে আরোহণ করে। আরি আছেন শঙ্কর গৌরী তাহার উপর রথে চড়ি সেই স্বর্গে গেল লঙ্কেশ্বর রথ চড়ি সেই স্বর্গে। তার উপরে আহাত যে শিব আর দুর্গা। তো সেইখানে ও দেখে রাবণ রথে চড়িকে 3 খাপি উঠি গেল 7 স্বর্গ ভিতর। আরে গৌরী ভক্ত যেই জন আর পুজিছে পার্বতী সেই স্থানে রাবণ দেখে তাহার বসতি সেই স্থানে রাবণ দেখে। তো যতনা অকর পার্বতীর ভক্ত আতিক সেই তারা সেইখানে পূজা পাঠ করত সেইটা রাবণ লক্ষ্য গেলে। আর তদুপরি শিবালোকে উঠিল রাবণ দেখে যখ পিশাচ শঙ্করের গণ দেখে যখ পিশাচ তাকর উপরে উঠি গেলা গোদে যক্ষ আর পিচাস যে যতে মনে করি যায় ও শিব ঠাকুরকর দূত সেইগুলা অতনা ধর উঠি গেলা রাবণ। আর 3 কোটি দেব ছিল দুর্যোধনের পাশে রাবণে দেখিয়া তারা পলায়ত রাসে রাবণ দেখিয়া তারা। 3 কোটি আর কিনা দেবতা শিব ঠাকুরের পাশে থাকে এলা সেইগুলা রাবণকে দেখিলে লিখে ভয়ে তারা পলায়ন করে শুরু করে। আর তদুপরি বৈকুণ্ঠেতে উঠিল রাবণ পুরী প্রদক্ষিণ করি করিল গমন পুরী প্রদক্ষিণ করি। তো বৈকুণ্ঠে রাবণ উঠি গেল আর সেই পুরীটাকে প্রদক্ষিণ কেলে লেকে আর সেই পুরীটা উঠি গেল। আর ব্রহ্মলোকে গেল সেব ব্রহ্মার নিজ স্থান আড়ে দিলে তার দোষ সহস্র প্রমাণ আড়ে দীর্ঘে তার দোষ।
তো ব্রহ্মাপুরী চলে গেল তো আড়ে আর সেই 12 কোষায় আর কিনা ব্রহ্মাকর পুরীটা আড়ে ঠাড়ে সেই পুরীটা একর পর রাবণ চলে গেল ওখানে। আর তাহাতে সহস্র স্বর্গ দেখিল নির্মাণ বিশ্বকর্মা কৃত পুরী অদ্ভুত বিধান বিশ্বকর্মা কৃত পুরী। তো সেই 7 স্বর্গটা সেই ব্রহ্মলোকে দেখি পাবে আর যত ব্রহ্মলোকে কর সেই বিশ্বকর্মা তৈরি কেক দেখতে খুব ডিজাইন আর কিনা। আর সপ্ত স্বর্গ যিনি আছে উঠিল রাবণ চন্দ্রের সহিত পরে হইল মিলন চন্দ্রের সহিত পরে। 7 স্বর্গ ডেগি রাবণ তো উঠে গেল একবারে চন্দ্রলোক। চন্দ্রলোকে যাইলে কে চন্দ্র দর্শন হয়ে গেল। আর রাবণ দেখিয়া চন্দ্র দেব বড় রসে সহস্র সহস্র গুণ তুষার বরিষে সহস্র সহস্র গুণ। তো চন্দ্রলোকে চন্দ্র দেখি পালে রাবণ ওখানে উঠি গেল তখন চন্দ্রদেব কিনা গেল খুব কুয়াশা বৃষ্টি মানে জাড়ে একবারে কাঁপাই ছাড়ি তো সেই রকম বৃষ্টি শুরু করে আর হিমাবরে সনে কট কের হইল জাড় কটকের হস্তপদ জাড়ে হইল আড় কটকের হস্তপদ। তো বরফ বৃষ্টি যখন কেড়ে লাগলাক চন্দ্রদেব তখন রাবণে কটকে হাত টেঁজ একবারে জাড়ে জড়ো সড়ো হয়ে গেল। আর হস্তপদ নাহি সরে বদ্ধ হয় জাড়ে তথাপি রাবণ রাজা রণ নাহি ছাড়ে তথাপি রাবণ রাজা। তো জাড়ে জড়ো সড়ো সব হয়ে যা তথাপি রাবণ আর কিনা রণ ছাড়ে নে লাগিয়ে। আর প্রহস্ত বলিছে জাড়ে জ্বর নাহি হাতে পলাইয়া চল যাই বাঁচি কোন মতে পলাইয়া চল যাই। প্রহস্ত কেন কিনা হাই শোনো বাবু জাড়ে তো কোনো হাত উসরে একনি তা করলে কোনো মতে জীবনটা বাঁচা যাক পারালে তো বাঁচলে জীবন। আর রাবণ কাতর হইল যুঝিতে না পারে প্রাণ যায় তথাপি সংগ্রাম নাহি ছাড়ে প্রাণ যায় তথাপি তো রাবণ তো বাবু কোনতে আর রণ ছাড়েনি প্রাণ যাই পারে কিন্তু রণ আর ছাড়েনি আর রাবণ করিল উপায় বিধান বাহির করিল অগ্নি ময় মহাবাহন বাহির করিল অগ্নি। তো রাবণ তখন একটা কিনা উপায় করলাক দেখে তুনে তো অগ্নিবাণ হয় তখন সেই তুন থেকে অগ্নিবাণকে বার করলে। আর ব্রহ্ম অগ্নি জলে সেরাবানের অগ্র ভাগে সেবানের প্রতাপে সবার জাড় ভাগে সেবানের প্রতাপে। তো অগ্নিবাণ যখন রাবণ ছাড়ি দিলে তখন সেই অগ্নিকর তাপে যতেক লোক ঠান্ডায় কুকুর রথ সেগুলা গরম হয়ে গেল একবারে। আর অগ্নিবাণ এড়িলে রাজা লঙ্কেশ্বর
বানে বিদ্ধ চন্দ্রমা হইল জর জর বানে বিদ্ধ চন্দ্রমা। তারপরে কিনা গেলে গৌরাক্ত ঝাড় ভাঙলেন, তারপরে বানে চন্দ্রকে বানে জর জর বানাই দিলে রাবণ। আর বানা ঘাতে চন্দ্রমা হইল চেতন পাইয়া চেতন পুনঃ উঠিল তখন পাইল চেতন পুনঃ। কিছুক্ষণ চন্দ্র গান হয়ে গেলে তারপরে চেতন পাইলে কে আবার সেই আকাশ থেকে উঠে গেল। আর ভড়ে চন্দ্রমা পলায় তো জিরণ চিৎকার ছাড়িয়া পলায় যত তারা গণ চিৎকার ছাড়িয়া পলায়। নিজে চন্দ্র যে পারাস তখন কিনা গেতা তারারাও সেই জায়গায় জায়গায় পারায়। প্রাণ লয়ে গেল চন্দ্র গণিয়া প্রমাদ ব্রহ্মলোকে গিয়া চন্দ্র করে নবিষাদ ব্রহ্মলোকে গিয়া চন্দ্র। চন্দ্র তো রন ছাড়ি দিলে লেকে বিষাদে কিনা গেল ব্রহ্মলোক চলে গেল, আর ব্রহ্মাকে জালে লেকে সেই কথাটা লালিশ করে। আরে ক্রন্দন করেন চন্দ্র ব্রহ্মা পান দুঃখ আর তরিতে গেলেন রাজা, আর তরিতে গেলেন ব্রহ্মা রাবণ সন্মুখে তরিতে গেলেন ব্রহ্মা। তো চন্দ্র জালে লেকে ব্রহ্মার কাছে যখন কাঁদে লাগলাক তখন ওকে দুঃখ লাগলে ব্রহ্মা তখন দেরি নাই কিন্তু রাবণের কাছে ব্রহ্মদেব চলে গেল। আরে ব্রহ্মা বলে লান শোনা অবধরাবন চন্দ্রের সহিত যুদ্ধ কর কি কারণ চন্দ্রের সহিত যুদ্ধ। যাইলেকে ব্রহ্মদেব রাবণকে জিজ্ঞাসা করে যে চন্দ্র সহিত যুদ্ধ করার কারণটা কি? আরে সর্বলোকে বন্দে দেখ দ্বিতীয়ার চন্দ্র পূর্ণিমার চন্দ্র করে জগত আনন্দ পূর্ণিমার চন্দ্র করে। দেখো কে 3 দিনের চাঁদ সবাই দর্শন করে, আর চন্দ্র কি করে না সবাইদের উপকার করে কে চন্দ্র। আর সর্বলোকে হরষিত ধবল রজনী চন্দ্রের সহিত কেন কর হানাহানি চন্দ্রের সহিত কেন। পূর্ণিমা দিন কেক ধবল রাত কেক একদম ইত্যা করে দেয় মানুষের আনন্দ, তো চন্দ্র সঙ্গে কেন হানাহানি করে? আর কারো মন্দ না করে সবার করে হিত কেন চন্দ্রে মারিতে তোমার অনুচিত হেন চন্দ্রে মারিতে। কেক চন্দ্র কারো অন্যায় করে নাই, যতটুকু করে জীবের হিতেই করে, তো সেই চন্দ্রকে তুমি মারামারি কি কারণে করছিস? আর শুন রে রাবণ তর মন্ত্র কই কানে পরের মারিতে পাছে নিজে মোর প্রাণে পরে রে মারিতে পাছে। কে গে দুষ্ট রাবণ, আয় কানে কানে তোকে বলেন।
আর দুই- তুই মারতে গেলে নিজেও মরতে পারিস। হ্যাঁ আর দুইজনে যুদ্ধ হইলে মরে একজন অতপর ক্ষমা দেহ অবধরা বন অতপর ক্ষমা দেহ। দুলোক লড়াই করলে এক লোক নিশ্চয় মরে রে বাবু, তো হে রাবণ তুমি ক্ষমা দেহ নাকি। আর বিধাতার বচন লঙ্ঘিবে কোন জন রাবণ প্রবোধ মানি করিল গমন রাবণ প্রবোধ মানি। আরে অগস্ত্যের কথা শুনে ইষ্ট রঘুমনি পুনর্বার জিজ্ঞাসা করেন কহ মুনি পুনর্বার জিজ্ঞাসা। তো শুনিলে কে প্রভু রামচন্দ্র আরো বলো মুনি, এরকম ভাবে রামচন্দ্র আরো শুনে লাই ওপর আগ্রহ মনে থাকে। আর চন্দ্রকে যে নিয়া কথা গেল দশানন কহ দেখি মুনি শুনি পুরাণ কথন কহ দেখি মুনি শুনি। জয় শ্রীরাম। একটা লাইক, একটা সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে দিবেন।